হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আজ আমরা আলোচনা করব ক্লাস 12 ফোর্থ সেমিস্টারের তোমাদের যাতে এডুকেশন বিষয়টি আছে সেখান থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট 10 নম্বরের কোশ্চেনগুলো নিয়ে। তো চলো সেই কোশ্চেনগুলি দেখে নিই। সর্বপ্রথম আমাদের যেটি শিখন পাঠটি আছে সেই পাঠটি থেকে 10 নম্বর একটি বড় কোশ্চেন আসবে। তো তোমাদেরকে মেন যেটা ফোকাস করতে হবে এর মধ্যে একটু কনসেপ্টটা একটা বুঝলাম। দেখো এখানে আছে প্যাভলভ, স্কিনার অ্যান্ড থর্নডাইক অ্যান্ড গ্লেটস। এই চারটি মনোবিদের তুমি যদি পরীক্ষাগুলো পড়ে নাও একবার, তাহলে অবশ্যই এখান থেকে তোমাদের একটি 10 নম্বরের কোশ্চেন অবশ্যই কমন আসবে। তো চলো দেখে নিই কোশ্চেনগুলি। তো আমাদের যেটি প্রথম মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন সেটি দেখে নাও। শিখনের সংজ্ঞা দাও, শিখনের বৈশিষ্ট্যগুলি লেখো। অর্থাৎ তুমি শিখনের একটি সংজ্ঞা লিখে নেবে এবং কমপক্ষে তোমাকে 10টি বৈশিষ্ট্য লিখতে হবে। তো কোশ্চেনটি দেখে নাও, শিখনের সংজ্ঞা দাও, শিখনের বৈশিষ্ট্যগুলি লেখো। এই কোশ্চেনটা গুরুত্বপূর্ণ। চলো পরবর্তী কোশ্চেনটি দেখে নিই। তো বন্ধুরা, পরবর্তী কোশ্চেনটি হচ্ছে পরিণমন কাকে বলে ও এর বৈশিষ্ট্যগুলি দেখো। এই কোশ্চেনটা দেখে নেবে, দেখে নাও কোশ্চেনটি। পরবর্তী যেটি কোশ্চেন হচ্ছে দেখে নাও, মনোবিদ উডওয়ার্থের মতে পেশনা কি, পেশনার শিক্ষাগত গুরুত্ব কি? দেখে নাও কোশ্চেনটি। পরবর্তী কোশ্চেনটি দেখে নাও, প্রাচীন অনুবর্তন কাকে বলে অথবা প্রাচীন অনুবর্তনের ধারণাটি ব্যাখ্যা করো। প্রাচীন অনুবর্তন সংক্রান্ত প্যাভলভের পরীক্ষাটি বর্ণনা করো। প্রথমে বলেছি এই প্যাভলভের যেটি পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ। এই প্যাভলভের পরীক্ষাটি দেখে রাখবে এবং প্রাচীন অনুবর্তন কাকে বলে। তো পরবর্তী কোশ্চেনটি চলো দেখে নিই। পরবর্তী কোশ্চেনটি দেখে নাও, সক্রিয় বা অপারেন্ট অনুবর্তন কাকে বলে অথবা সংক্ষেপে স্কিনার বক্সের পরীক্ষাটি বর্ণনা করো। অর্থাৎ এই যে এটি প্যাভলভ এবং স্কিনার, এই দুটি পরীক্ষা তোমরা অবশ্যই পড়ে রাখবে। চলো পরবর্তী কোশ্চেনটি দেখে নিই। পরবর্তী কোশ্চেন দেখে নাও, থর্নডাইকের শিখনের সূত্রগুলিকে কয়েকটি ভাগে ভাগ করা যায় ও কী কী? থর্নডাইকের শিখনের মুখ্য সূত্রগুলি লেখো। এটাও একটি পরীক্ষা ছিল থর্নডাইকের, এটিও দেখে রাখবে এবং এখানে মেনলি তোমাদের কাছে জানতে চেয়েছে সূত্রগুলি বর্ণনা করো। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেনটি দেখে নিই। এবং পরবর্তী কোশ্চেন যেটি হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন দেখে নাও, অন্তর্দৃষ্টিমূলক শিখন সম্পর্কিত কোহলার এর শিম্পাঞ্জির পরীক্ষাটি বর্ণনা করো। অর্থাৎ যেটি কোহলার যেটি শিম্পাঞ্জির উপর একটি পরীক্ষা করেছিল, তোমরা অবশ্যই জানো, সেই পরীক্ষাটি তোমাদেরকে বর্ণনা করতে হবে। এটি কিন্তু খুব মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন 10 নম্বরের জন্য। এটি 5 নম্বর তো এখান থেকে দেবে না, এটি 10 নম্বরের জন্য ইম্পর্ট্যান্ট, পড়ে রাখবে। চলো পরবর্তী কোশ্চেনটি দেখে নিই। পরবর্তী যেটি কোশ্চেন আছে ইম্পর্ট্যান্ট, পড়ে রাখবে একবার। প্রাচীন অনুবর্তন তত্ত্ব ও অপারেন্ট বা সক্রিয় অনুবর্তন তত্ত্বের পার্থক্য লেখো। এই পার্থক্যটা অর্থাৎ প্রাচীন অনুবর্তন এবং সক্রিয় অনুবর্তনের পার্থক্যটি তোমাদেরকে লিখতে হবে 10 নম্বর জন্য। এই কোশ্চেনটা যদি 10 নম্বরের জন্য আসে অন্তত তোমাদেরকে 10টি বিষয় কিন্তু লিখতে হবে, যেরকম এখানে দেওয়া আছে 10টি বিষয়। পার্থক্য আসলে অবশ্যই খুবই একটা সহজ ব্যাপার, করতে পারবে, এটা গুরুত্বপূর্ণ, একবার দেখে রাখবে। চলো পরবর্তী কোশ্চেন দেখে নিই। এবং তার সাথে আরেকটি ইম্পর্ট্যান্ট কোশ্চেন দেখে নাও, প্রচেষ্টা ও ভুল শিখন কৌশল ও অন্তর্দৃষ্টিমূলক শিখন কৌশলের মধ্যে পার্থক্য লেখো। অর্থাৎ প্রচেষ্টা ও ভুল তত্ত্ব এবং অন্তর্দৃষ্টি শিখন এর মধ্যে পার্থক্য লেখো। এই কোশ্চেনটি ধরে নাও তোমাকে 2 নম্বরের জন্য লিখতে দিল, কমপক্ষে 4টি থেকে 5টি তোমরা বিষয় লিখে নেবে, তাহলে হয়ে যাবে। 4টি লিখলে হয়ে যাবে 2 নম্বরের জন্য। চলো পরবর্তী কোশ্চেনটি দেখে নিই। এই কোশ্চেনটা একবার দেখে রাখবে, এই চ্যাপ্টার থেকে এটি হচ্ছে লাস্ট কোশ্চেন দিলাম। তো এই কোশ্চেনটা একবার দেখে রাখবে, পেশনা কাকে বলে ও সংক্ষেপে
পেশনা চক্রের বর্ণনা করো। যেটি চক্রটি আছে পেশনা চক্রের, ওই চক্রের বর্ণনা করতে হবে। এটি হচ্ছে এই অধ্যায় থেকে শিখন অধ্যায় থেকে লাস্ট কোশ্চেন। তো এই কোশ্চেনটা একবার দেখে নেবে। তো তোমরা বুঝতে পারলে কীরকম কোশ্চেন আসতে পারে। এই কোশ্চেনগুলো যেগুলো দিলাম দেখে রাখবে। এবং পরবর্তী আমাদের যেটা আছে সেখানে আছে স্ট্যাটিস্টিক্স ইন এডুকেশন, অর্থাৎ রাশিবিজ্ঞান থেকে আমাদের আরেকটি 10 নম্বর আসবে। অর্থাৎ টোটাল আমাদের 2টি কোশ্চেন থাকবে, বড় কোশ্চেন 20 নম্বর থাকবে, তোমাদের 2টি করতে হবে। তো এখান থেকে কয়েকটা গুরুত্বপূর্ণ কোশ্চেন দেব, এখান থেকে 100% কমন আসবে। আর তোমরা যারা রাশিবিজ্ঞান পারো, রাশিবিজ্ঞানের অঙ্কগুলো, তাদের জন্য তো খুবই এই চ্যাপ্টারটা খুবই সহজ। তো চলো দেখে নিই কয়েকটি এখান থেকেও গুরুত্বপূর্ণ কোশ্চেন। প্রথম যেটি একটি ইম্পর্ট্যান্ট কোশ্চেন দেখে রাখবে, রাশি বলতে কী বোঝো? একটি বিদ্যালয়ের পাঠ্যক্রমে কার্যবলীতে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের তালিকা নিম্নে দেওয়া হলো। এই তথ্যের ভিত্তিতে রৈখিক লেখচিত্র অঙ্কন করো। অর্থাৎ তোমাদেরকে এইভাবে একটা অঙ্ক দেবে, এখানে তোমাদের পরীক্ষাতে সংখ্যা আলাদাও হতে পারে। তো তোমরা যারা অঙ্ক পারো তারা সংখ্যা দেখে করতে পারবে অঙ্কটি। এবং পরবর্তী যে কথাটি বলবো, যেহেতু এটি রাশিবিজ্ঞান আছে, তো এখান থেকে কোশ্চেন তোমরা অতটা মিল পাবে না। তো তোমরা যারা ভালো করে রাশিবিজ্ঞানের অঙ্কটি পারো, মিন, মিডিয়াম, গড়, তোমরা জানো এখানে অনেক কিছুই আছে। এরকম তোমাদেরকে একটা ছক দিয়ে দেবে, এই ছক দেখে তোমাদেরকেও পুরো জিনিসটা সলভ করতে হবে। তো এখান থেকে বেশি সাজেশান দিচ্ছি না, তোমরা যারা পারবে তোমাদেরকে একটি কোশ্চেন দেখায়, এই টাইপের কোশ্চেন তোমাদেরকে দিতে পারে। যেমন দেখো এখানে একটি কোশ্চেন দেওয়া আছে, মধ্যমান কাকে বলে, এটা তোমরা পারবে। এবার এখানে দেওয়া আছে দেখো, নিম্নলিখিত পরিসংখ্যান বন্টনটির গড় বা মিন নির্ণয় করো। এইভাবে তোমাদেরকে দিয়ে দিল মিডিয়াম নির্ণয় করো। তো এভাবে সংখ্যা দেওয়া থাকবে, এই সংখ্যা অনুযায়ী তোমাদেরকে অঙ্কটা করতে হবে। তো এখান থেকে আমি সাজেশান দিচ্ছি না, তোমরা অবশ্যই পারবে এখান থেকে আশা করছি। আর তোমরা যারা অঙ্কটা ভালো করে জানো অবশ্যই পারবে। আর তোমরা যারা অঙ্ক অতটাও পারো না, বেসিক জিনিসটা দেখে রাখবে, যেরকম মধ্যমান কাকে বলে। হয়তো যেমন দেখো এখানে 2+8 আছে, তোমরা এই 2 নম্বর পেয়ে যাবে, 8 নম্বরটা পাবে না। তো শেষে একটি কথা বলবো, এই শিখন চ্যাপ্টার থেকে যে কোশ্চেনগুলো তোমাদেরকে দিলাম 10 নম্বরের জন্য, ওটি অবশ্যই পড়বে। আর তোমরা যারা রাশিবিজ্ঞানের চ্যাপ্টারটা থেকে বেশি সাজেশান দিলাম না, তোমরা যারা অঙ্ক পারো তাদের জন্য খুবই সহজ। তো আশা করছি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক করে দেবে। এবং পরবর্তী ভিডিওতে আমরা 5 নম্বরের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা, বাই।